বাতিলের দাবিতে কেশপুরে রাজপথে মুসলিম সম্প্রদায়ের মানুষ। আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। কেন্দ্রীয় সরকার ওয়াকফ বিল নতুন করে সংশোধন করে সংসদের 2 কক্ষে পাশ করানোর পর রাষ্ট্রপতি সই করে আইনে পরিণত করেছে। তারই প্রতিবাদে সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুরের মুখ বসানে মুসলিম সম্প্রদায়ের মানুষজন পথে নেমে বিক্ষোভ মিছিল প্রদর্শন করলেন। তাদের দাবি, এই নতুন আইন মুসলিম সম্প্রদায়ের মানুষজনদের জনস্বার্থ বিরোধী। তাই অবিলম্বে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে এই বিল প্রত্যাহার করতে হবে, না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে পথে নামবে মুসলিম সম্প্রদায়ের মানুষরা। মুখবসান গ্রামের শেখ মোহাম্মদ আজিজুর রহমান বলেন, কেন্দ্রীয় সরকার সংসদ ভবনে তার সংখ্যাগরিষ্ঠতার জেরে এই ওয়াকফ বিল তীব্র বিরোধিতা সত্ত্বেও জোর করে পাশ করিয়ে নেয়। পরবর্তীতে তা রাতের অন্ধকারে রাষ্ট্রপতির সইয়ের মাধ্যমে আইনে পরিণত হয়েছে। এতে মুসলিম সম্প্রদায়ের মানুষজনের ক্ষমতা খর্ব করা হয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছিল মুসলিম সম্প্রদায়ের মসজিদ, ঈদগাহ, মাদ্রাসা ও কবরস্থান দেখাশোনা ও রক্ষণাবেক্ষণ করা, কিন্তু কেন্দ্রীয় সরকার এই আইন পাশের মধ্য দিয়ে তা কেড়ে নিতে চেয়েছে। আমরা তো কোনোভাবেই মেনে নেব না। এরই প্রতিবাদে আমরা আগামী 10 এপ্রিল কলকাতার রামলীলা ময়দানে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছি। সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন, আপনারা সবাই সমাবেশে যোগদান করুন। তিনি বলেন, ইতিমধ্যে বিজয়নগরের কবরস্থান সিজ করে দেওয়া হয়েছে। স্বাধীনতার পূর্ববর্তী আমল থেকে যে ক্ষমতা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের কাছে ছিল, এই ওয়াকফ বিল পাশ করার পর তা লঙ্ঘিত হলো। যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই কালা আইন প্রত্যাহার করছেন, ততদিন আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাবো। আইন তৈরি করেছিল, সেই আইনকে গত 8 জুলাই 2024 সালে কেন্দ্রীয় সরকার লোকসভায় পেশ করে প্রস্তাবনাতে তাকে যে আইনে বলা হয়েছে যে আমাদের এখানে যে আমাদের মুসলিমদের যে অধিকার রয়েছে, সেই অধিকারকে খর্ব করার চেষ্টা করছে। সম্পত্তি 2024 বিল বাতিল করতে হবে। ওয়াকফ সংশোধনী 2024 বিল বাতিল চলে। আমাদের সম্পত্তি আমাদের কাছে রাখতে হবে। আমাদের ওয়াকফ সম্পত্তি আমাদের হাতে রাখতে হবে।